হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার লাড্ডু। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যায়। প্রথমে চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিতে যখন বলক আসতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো সাবুদানা। দেয়া মাত্রই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। এখন নেড়েচেড়ে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানা যখন সিদ্ধ হবে তখন দেখেন এরকম স্বচ্ছ হয়ে আসবে। এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে ছেঁকে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন চলে এসেছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর কিছু কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো 1 মিনিটের মতো। কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানাগুলো কিন্তু সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে। এখন সাবুদানাগুলো আমি 2-1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে সাবুদানার মধ্যে একটা গন্ধ থাকে ওটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1 চিমটি লবণ, কয়েক ফোঁটা ফুড কালার। আমি এখানে পিঙ্ক কালারটা ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। এখন নেড়েচেড়ে কালারটা মিক্স করে নিচ্ছি। কালার মিক্স করা হয়ে গেলে আবারও এড করে দিচ্ছি একটু করে লেবুর রস, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 4 চা চামচ গুঁড়া দুধ। আমি এখানে এলাচ পাউডার বা 2-1টা এলাচ দিতে ভুলে গেছিলাম। আপনারা অবশ্যই এলাচ পাউডার বা 2-1টা এলাচ ফেটে তারপরে ইউজ করবেন। এতে লাড্ডুর ফ্লেভার অনেক সুন্দর হয়। এখন আমি নেড়েচেড়ে একদম লো আছে যে এক্সট্রা পানিটা বের হয়েছে ওইটা শুকিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা চিনি এড করার কারণে একটু পানি ছেড়ে দেবে। এই যে দেখেন এটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করে নেব। ফিরে এসেছি ঠান্ডা হওয়ার পর। এখন আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন এভাবে লাড্ডুর শেপ আকারে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই যে দেখেন আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। এখন এগুলো গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটেও গড়িয়ে নিতে পারেন। এতে টেস্ট আরও ভালো হয়। ডেসিকেটেড কোকোনাট আমার হাতের কাছে ছিল না, তাই আমি গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ রেডি হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিবেন 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে খুব সহজে আপনাদের বাসায়ও এভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।